নমস্কার। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি। কতগুলি পোস্ট আছে, যোগ্যতা কী আছে, সেই ভিডিও থেকে আপনারা সবকিছু খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর রিক্রুটমেন্ট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তারপর একদম যে প্রথম অপশন তার পাশে ভিউ ডিটেল আছে সেটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজ 1 মার্চ থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল করার জন্য আমি গেট ডিটেল অপশনে ক্লিক করছি। তারপর অনগোয়িং রিক্রুটমেন্টের নিচে দ্য পোস্ট অফ কনস্টেবল এটির উপর আরেকবার ক্লিক করছি। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 তারিখ থেকে, মানে আজ থেকে, এবং চলবে 29 মার্চ রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও বলে যে অপশন আছে এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, সেই জন্য আমি সাইন আপ অপশনে ক্লিক করছি। প্রথমে এখানে আপনার নাম দেবেন, তারপর ইমেল আইডিটা পরপর দুবার বসাবেন, তারপর আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক আপনার ইউজার আইডি হয়ে যাবে, এবং আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে চুজ করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে এবং ইমেলে একটি ওটিপি আসবে, যে কোনো একটি ওটিপি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনি এই পেজে চলে আসবেন। এখানে আপনার ইউজার নেম হিসেবে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা পুট করে লগ ইন করে নেবেন। সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এরপর এখানে আপনাকে একটা একটা করে ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করবেন, যেটা আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনার স্টেটটা বা রাজ্যটা পরপর দুবার এখানে সিলেক্ট করতে হবে কনফার্মেশনের জন্য। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস করার সময় আপনার নামটা পুট করেছিলেন, সেই জন্য এটা অটোমেটিক এখানে চলে এসছে। তারপর আপনার মায়ের নাম ও বাবার নাম এখানে পুট করে দেবেন। যদি বিবাহিত হন, কোনো মহিলা অ্যাপ্লাই করেন, তাহলে তার স্বামীর নামটা এখানে পুট করতে হবে। তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি এসসি, এসটি না ওবিসি। আমি এখানে এসসিটাই সিলেক্ট করছি, কারণ তারপর আপনার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। এবার এক্ষেত্রে বলে দিই, আপনি যদি শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইব হন, তাহলে তো আপনি এমনিতেই কোটার মধ্যে আসছেন। আপনি যদি জেনারেল কাস্ট হন, তবেই কিন্তু আপনি ইডাব্লিউএস সিলেক্ট করতে পারবেন। অবশ্য ইডাব্লিউএস সিলেক্ট করার পর কোনো রকম সার্টিফিকেট নাম্বার দেওয়ার এখানে প্রয়োজন পড়ছে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড কিংবা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, অন্যথায় নো করবেন। এবার আপনি যদি উপরোক্ত যে সার্ভিসগুলোর কথা বললাম, এক্স সার্ভিসম্যান বা কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড, এগুলো যদি আপনি করে থাকেন, কতদিন করেছেন সেই ডেটটা এখানে দিতে হবে, অন্যথায় এই ঘরটা ফাঁকা দিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করবেন। ডেট অফ বার্থ পুট করলে অটোমেটিক আপনার এজটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। তারপর আপনার মাধ্যমিকের ডিটেল এখানে দিতে হবে, কত সালে মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, এবং গ্রেড কী আছে, এগুলো আপনাদের মাধ্যমিকের মার্কশিটে আপনি পেয়ে যাবেন। যেহেতু এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, এই আপনার যদি এর থেকে উচ্চতর ডিগ্রি থেকে থাকে সেগুলো দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনার কাছে কোনো স্পোর্টসের সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি থাকে, কোন এরিয়া থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন সেটা সিলেক্ট করতে হবে, যেটা নোটিফিকেশনে অলরেডি বলা আছে। এরপর আপনি যদি স্পেশাল কোনো কমিউনিটির মানুষ হয়ে থাকেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অন্যথায় এই ঘরটা ছেড়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটা অটোমেটিক এখানে রেজিস্ট্রেশন পেজ থেকে কপি হয়ে চলে আসবে। সব কিছু ডিটেল এখানে ফিল হয়ে যাওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে যেগুলো ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করে এডিট করে নেবেন। নেক্সট পেজে আপনাকে অ্যাড্রেস ডিটেল ফিল করতে হবে। উপরে যে অ্যাড্রেস লেখা আছে এই ঘরেতেই ম্যাক্সিমাম আপনার অ্যাড্রেসটা উইথ পিনকোড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, বলবেন হয়তো উপরে শুধুমাত্র গ্রামের নামটা দেবো, সেটাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গলই থাকবে, যেহেতু প্রথমে সিলেক্ট করা হলো। তারপর আপনার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এগুলো সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করতে গিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হন। দেখা যায় যে আপনার যে পোস্ট অফিসটি আছে সেটি এই ড্রপ ডাউন মেনুতে নেই। সেক্ষেত্রে পাশাপাশি কোনো পোস্ট অফিসের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন না। সেক্ষেত্রে এখানে আদার্স সিলেক্ট করবেন, আদার্স অপশন আছে। তারপর আপনার পোস্ট অফিসের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করে তারপর পিনকোডটা বসাবেন। তারপর আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানেও যদি আপনার কাছাকাছি যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা যদি না থাকে, আদার্স সিলেক্ট করে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। এরপর আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই ঘরটায় টিক মার্ক দেবেন, অন্যথায় এখানে ম্যানুয়ালি আবার একটা ঠিকানা দিয়ে দিতে পারেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বাংলা লিখতে, বলতে ও পড়তে পারেন কিনা। আপনার ধর্ম কি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এক্সামটেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা এখানে আপনাকে সঠিক তথ্য দিতে হবে। এই এক্সামটেড ক্যাটাগরি কি বা ইসি ক্যাটাগরি অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। কিন্তু বলে রাখি, এখন কিন্তু ইসি সার্টিফিকেট নতুন করে ইস্যু করা হচ্ছে না। এরপর আরও কিছু তথ্য এখানে জানতে চাওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদেয় এনসিও নম্বর যদি থাকে সেটা লিখুন, না থাকলে কিছু লেখার দরকার নেই। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করেন কিনা। যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি ইয়েস হয় তাহলে কোন জায়গায় কাজ করেন সেটা লিখতে হবে। তারপর আপনার নামে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা মামলা হয়েছিল কিনা, এরকম যদি কোনো ঘটনা থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। মোটামুটি এগুলো সবার নোই থাকবে আশা করছি, সেই জন্য এগুলো আমি আপাতত নো করে দিচ্ছি, তারপর নেক্সট করছি।
নেক্সট করার সঙ্গে সঙ্গে সেই একই একটা কনফার্মেশন এলো, এটা একবার ভালো করে পড়ে নিয়ে তারপর ইয়েস করবেন। এরপর আপনাকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজ হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, 10 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার হবে 10 থেকে 30 কেবির মধ্যে, 9.2 সেন্টিমিটার ইন্টু 2.4 সেন্টিমিটার। ফটোগ্রাফের স্যাম্পেল একটা কীরকম হবে দেখে নিন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো ফটোগ্রাফের স্যাম্পেল। এই টাইপের ফটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। প্রসেস একদমই ইজি, চুজ ফাইল অপশন থেকে ফাইল সিলেক্ট করে আপলোড করলেই আপলোড হয়ে যাবে। সিগনেচার আপলোড করার স্যাম্পেল হলো এটা। ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে প্লেসটা দিয়ে দেবেন, তারপর ডিক্লারেশনের ঘরে একটা টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। এরপর আপনার সামনে টোটাল ফর্মের একটা প্রিভিউ ওপেন হয়ে যাবে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নিয়ে নিচে যে অপশনগুলো আছে মাই নেম, মাদার্স নেম, এগুলোতে সব টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। তারপর আবার ইয়েস করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য পেমেন্ট মোডটা এখান থেকে সিলেক্ট করবেন, অনলাইন পেমেন্ট থ্রু HDFC PayU। যেহেতু আমি শিডিউল কাস্ট সিলেক্ট করেছিলাম সেই জন্য এটা 20 টাকা পেমেন্ট করতে হবে, অন্যথায় কিন্তু এটা জেনারেল কাস্ট হলে 170 টাকা লাগবে। তারপর এখানে ওকে অপশনে টিকমার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন। তারপর আবার ইয়েস করবেন। পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে, দুটোভাবে পেমেন্ট করা যাবে, HDFC PayU আর বিল ডেস্ক। আমি প্রথমটাই সিলেক্ট রাখছি, তারপর প্রসিড করছি। পেমেন্ট করার জন্য এখানে অনেক অপশন খুলে গেছে, আমি UPI সিলেক্ট করছি কারণ UPI পেমেন্ট মোডে পেমেন্ট করলে ফ্রি, মানে কোনো এক্সট্রা চার্জ লাগে না আর কি। তারপর ফোনপে সিলেক্ট করবেন, এখানে আপনার ফোনপে আইডি পুট করে প্রসিড করবেন। আমার ফোনে পপ আপ চলে এসছে, আমি ফোনপে থেকে সরাসরি এটা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, সাকসেস মেসেজ চলে এলো। এরপর ক্লিক হেয়ার টু গো অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, এই অপশনটায় ক্লিক করতে হবে। তারপর ক্লিক হেয়ার অপশনে আবার ক্লিক করবেন। দেখুন পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এই ফর্ম প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, ফর্ম যদি ভুল হয়ে যায় পেমেন্ট করার পর কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাওয়ার পর একটা ডেট দেয় যেদিন ফর্ম কারেকশন করা যায়, তবে সেই ভরসায় থাকবেন না। ফর্ম ফিল আপ করার সময় অবশ্য ভালো করে দেখে নিয়ে তবেই ফর্ম সাবমিট করবেন। পেমেন্ট যদি না করে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এডিট করতে পারবেন, ফাইনাল সাবমিট হয়ে গেলে আর এডিট করা যাবে না। আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন কি করে এই ফর্ম ফিল আপ করবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।